আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন হয়ে থাকতে পারে, শনাক্ত করা হয়েছে হত্যাকারীদের। এমনটাই জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর নিহতের স্বজনদের দাবি, বছিলা পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব চলছিল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে। 2024 সালের 5ই আগস্টের পর কারাগার থেকে জামিনে বের হয় শীর্ষ সন্ত্রাসীরা। মুক্তি পেয়ে সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনিতে মেতে ওঠে। মঙ্গলবার রাতে ঢাকার মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন খুন হন। রাজধানী নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে হত্যা করে টিটনকে। হত্যা মামলার আসামি টিটনও 1 বছর আগে জামিনে মুক্তি পায়। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করে। তার অভিযোগ, বছিলা হাটের ইজারা সহ নানা ইস্যুতে টিটনের সাথে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল কিলার বাদলের বিরোধ চলছিল। যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে। পরে আবার বলছে, না বড় ভাই, এটা ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন। নিহত টিটন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক। প্রাথমিকভাবে এই হত্যার পেছনে সন্ত্রাসী ইমন জড়িত এমন তথ্য পাওয়া গেলেও টিটনের ভাই তা নাকচ করেন। কারণ সে আমার মায়েরও টেক কেয়ার করতো ইমন, হ্যাঁ, এবং আমার দৃষ্টিতে সে ভালো ছেলে। এদিকে এই হত্যাকাণ্ডে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ, মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। 2001 সালে তৎকালীন বিএনপি সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল। ধানমন্ডি থানায় টিটনের বিরুদ্ধে হত্যা সহ 4টি মামলা রয়েছে। হাজারীবাগে রয়েছে আরও একটি। তিনি 2014 সালে বাবর এলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।